শান্তি। আজ 13 জুলাই 2025। আজ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর অমূল্য মহাবাক্য অব্যক্ত বাপদাদা 3 ফেব্রুয়ারি 2006 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, পরমাত্মা ভালোবাসার সম্পূর্ণ পবিত্রতার এমন স্থিতি বানাও যাতে ব্যর্থের লেশমাত্র যেন না থাকে। আজ বাপদাদা চতুর্দিকের প্রভুপ্রিয় নিজের বাচ্চাদের দেখছেন। সারা বিশ্বের কোটি কোটির মধ্যে বাছাই করা কিছুই এই পরমাত্মা ভালোবাসার অধিকারী হয়। তো কোটির মধ্যে কতিপয় কেউ কেউ ভগবানকে চিনতে পারে। তো কোটির মধ্যে কতিপয় কাউকেই বাছাই করে স্বয়ং ভগবান এই পরমাত্মা ভালোবাসার অধিকার দিয়েছেন। তা আমরা কত সৌভাগ্যবান যে অধিকার প্রাপ্ত করেছি। পরমাত্মা ভালোবাসায় তোমরা সব বাচ্চাকে এখানে নিয়ে এসেছে। পরমাত্মার ভালোবাসার জন্যই আমরা এখানে আসতে পেরেছি। পরমাত্মা ভালোবাসাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এই পরমাত্মা ভালোবাসা সমগ্র কল্পে এই সময়ই অনুভব করো তোমরা। এছাড়া সবাই সময় অনুসারে আত্মাদের ভালোবাসা, মহান আত্মাদের, ধর্ম আত্মাদের ভালোবাসা অনুভব করেছ। কিন্তু এখন পরমাত্মা ভালোবাসার যোগ্য হয়েছ। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায়, তবে কি বলবে? পরমাত্মা বাবা, তিনি তো আমাদের সাথেই আছেন। পরমাত্মা বাবা তো আমাদের সাথেই আছেন, আমরা তার সাথেই থাকি। পরমাত্মাও আমাদের ছাড়া থাকতে পারেন না, আর আমরাও পরমাত্মাকে ছাড়া থাকতে পারি না। এত ভালোবাসা তোমরা অনুভব করছো। গর্বের সাথে তোমরা বলবে, তিনি আমাদের হৃদয়ে থাকেন আর আমরা তার হৃদয়ে থাকি। এমন অনুভবই তোমরা, তাই না? তোমরা অনুভবী? হৃদয়ে কি আসছে? যদি আমরা অনুভবী না হই তো কে হবে? আমরা পরমাত্মাকে পেয়েছি, পরমাত্মার ভালোবাসাকে পেয়েছি, এত সৌভাগ্য প্রাপ্ত করেছি। যদি আমরা অনুভব না করি তাহলে কে অনুভব করবে? বাবাও এমন ভালোবাসার অধিকারী বাচ্চাদের দেখে আনন্দিত হন। পরমাত্মা ভালোবাসার লক্ষণ হলো যার প্রতি ভালোবাসা থাকে তার জন্য সব কিছু সমর্পণ করার জন্য সহজে তৈরি হয়ে যায়। তো বাবা যা চান তোমরা সবাই তার প্রত্যেক বাচ্চা যেন বাবা সমান হয়ে যায়। তো বাবা কি চান? বাবা চান যে তার যত ভাণ্ডার আছে সব ভাণ্ডারে বাচ্চারা পরিপূর্ণ হয়ে যায় আর বাচ্চারাও বাবার সমান হয়ে যায়। বাবা ভাণ্ডার, তিনি জ্ঞানের সাগর, তিনি গুণের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর, আর সব কিছুরই তিনি সাগর। তো বাবা চান তার সমস্ত সম্পদ বাচ্চারা নিয়ে নিক আর বাচ্চারা বাবার সমান সব ভাণ্ডারের মালিক হয়ে যাক, সব ভাণ্ডারে পরিপূর্ণ হয়ে যাক, বাবার সমান হয়ে যাক। প্রত্যেকের মুখমণ্ডল দ্বারা যেন বাবা দৃশ্যমান হন, এরকম তৈরি হয়েছ। তো বাপদাদার মন পছন্দ স্থিতি তোমরা জানো তো, তাই না? বাপদাদার মন পছন্দ স্থিতি কি? বাবা বলছেন তোমরা জানো তো। বাপদাদার মন পছন্দ স্থিতি কি? মন পছন্দ স্থিতি হলো সম্পূর্ণ পবিত্রতা। কারণ তিনি কে? তিনি শুদ্ধ পবিত্র, তার মতো শুদ্ধ পবিত্র কেউ নেই। তাই তিনি সব থেকে হালকা, তাই সর্বোচ্চ স্থানে একমাত্র তিনিই থাকেন। এত শুদ্ধ পবিত্র তো কেউ নেই। তো তিনি যেমন, অন্য কেউ তো সেভাবেই দেখতে পছন্দ করবেন। তাই বাচ্চাদের তাহলে স্থিতি
সর্বপ্রথমে পবিত্রতা। তো বাপ দাদা তো সমস্ত বাচ্চাকে পবিত্র দেখতে চান। অরিজিনালি শিব বাবা সংসার পছন্দ করেন। তিনি তো কোনো কুমারী বা সাধুসন্ত মহাত্মা কারো তনে আসেননি। তিনি এসেছেন যিনি গৃহস্থী তার তনে, অর্থাৎ তিনি গৃহস্থ পছন্দ করেন। কিন্তু কোন গৃহস্থ? পবিত্র গৃহস্থ। তিনি পবিত্র গৃহস্থ পছন্দ করেন, তাই তিনি পবিত্র গৃহস্থই স্থাপন করেন। তাই তিনি আমাদেরকে পবিত্র, সম্পূর্ণ পবিত্র রূপেই দেখতে চান। তার পছন্দই হলো পবিত্রতা, সেজন্যই তিনি পবিত্র। এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন কি? পবিত্রতা। এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনও পবিত্রতা। সম্পূর্ণ পবিত্রতার গুণ কি তা তোমরা জানো তো? সম্পূর্ণ পবিত্রতার গুণ কি? বাবা জিজ্ঞেস করছেন, তোমরা জানো তো? সংকল্প আর স্বপ্নেও অপবিত্রতার বিন্দু মাত্র নামচিহ্ন থাকবে না। বাপ দাদা আজকালকার সময়ের নৈকট্য অনুসারে বারবার তোমাদের অ্যাটেনশন আকর্ষণ করছেন। সম্পূর্ণ পবিত্রতার হিসেবে ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা নয়। তো চেক করো ব্যর্থ সংকল্প চলে কি না। যে কোনো ধরনের ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে দূরে করে দেয়। তো বাবা বলছেন তোমরা নিজেকে চেক করো যে তোমাদেরকে ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে দূর করে দিচ্ছে না তো, দূরে করে দিচ্ছে না তো, সম্পূর্ণতা প্রাপ্ত করছো না শুধুমাত্র ব্যর্থ সংকল্পের জন্য, এরকম হচ্ছে না তো? চেক করো। পুরুষার্থ তোমরা যত এগিয়ে যেতে থাকো, পুরুষার্থে তোমরা যত এগিয়ে যেতে থাকো, রয়্যাল রূপে ব্যর্থ সংকল্প তোমাদের সময় নষ্ট করে দেয় না তো? অভিমান আর অপমান রয়্যাল রূপে ব্যর্থ সংকল্প রূপে আক্রমণ করে না তো? যদি অভিমান বশত পরমাত্মা কোনো দানকে নিজের বিশেষত্ব মনে করলে সেই বিশেষত্বের অভিমান তাকে নিচে নিয়ে আসে। তো অভিমান আর অপমান, তো এগুলো তো ব্যর্থ সংকল্প, ব্যর্থ সংকল্প রূপে আক্রমণ করে আর আমাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসে। এটা বিঘ্নরূপ হয়ে যায়। আর অভিমানও সূক্ষ্মরূপে এটাই আসে যা তোমরা জানো। আমিত্ব ভাব আসে। আমার নাম মান মর্যাদা থাকা উচিত। আমার নাম মান মর্যাদা থাকা উচিত। আমাকে অ্যাটেনশান দেওয়া উচিত, আমাকে কেয়ার করা উচিত। এই আমিত্ব ভাব অভিমানের রূপ নিয়ে নেয়। এই ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে দূরে সরিয়ে দেয়। কেননা বাপ দাদা এটাই চান, সমান, না অভিমান না অপমান, সমানে থাকতে বলছেন বাপ দাদা। কি সমান আমাদের? আমি সর্বশক্তিমান আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, পবিত্র স্বরূপ আত্মা। তো যে কোনো একটা সমানে তুমি থাকো, না অভিমান না অপমান। আমি দয়ার সাগরের সন্তান, দয়ার সাগর আত্মা, ক্ষমার সাগরের সন্তান, ক্ষমার সাগর আত্মা। তখন আর কারোর প্রতি মান অভিমান কিছু থাকবে না। ব্যর্থ সংকল্প আসার এটাই কারণ। বাপ দাদা সব বাচ্চাকে ডবল মালিক ভাবের নিশ্চয় আর নেশাতে দেখতে চান। ডবল মালিক ভাব কি? এক তো হলো বাবার ভাণ্ডারের মালিক, আরেক হলো স্বরাজ্যের মালিক। দুই মালিক ভাব, দুই মালিক ভাব, নিজের শরীরেরও মালিক আর বাবার সমস্ত ভাণ্ডারেরও মালিক। বাবা সমস্ত ভাণ্ডারের মালিক কাদেরকে বানাচ্ছেন? বাচ্চাদেরকে বানাচ্ছেন, আমাদেরকে বানাচ্ছেন। আর শরীরের মালিক এটাও কে শিখিয়েছেন? বাবা শিখিয়েছেন। সত্যি সত্যি তো আমরা আমাদের শরীরের মালিক, তাই তো? আত্মা শরীরের মালিক না দাস?
মালিক। এতদিন ছিলাম কি দাস, এখন হয়েছে কি মালিক। তো নিজেকে ভাবতে হবে যে আমি মালিক, দুই মালিক। কেননা সবাই তোমরা বালকও আর মালিকও। আমরা বালক কোন জায়গায়? বাবার ভাণ্ডারের, বাবার বালক, তো ভাণ্ডারের অধিকার আমাদের, তো মালিক হয়ে গেলাম। আর শরীর আমার শরীর, তো আমি শরীরের মালিক। কিন্তু বাপ দাদা দেখেছেন বালক তো সবাই অবশ্যই, কেননা সবাই তোমরা বলো আমার বাবা। তো আমার বাবা অর্থাৎ বালক তোমরা অবশ্যই, কিন্তু বালকের সাথে দুই প্রকার মালিক, বালকের সাথে সাথে দুই প্রকারের মালিক, এটাও ভাবতে হবে। তো মালিক ভাবের ক্ষেত্রে তোমরা নম্বর ক্রমে হয়ে যাও, আমি বালক তথা মালিকও। উত্তরাধিকারের ভাণ্ডার তোমাদের প্রাপ্ত হয়েছে, সেজন্য বালক ভাবের নিশ্চয় আর নেশা থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি নিশ্চয়ের নেশার ব্যাপারে তোমরা নম্বর ক্রমে হয়ে যাও। স্বরাজ্য অধিকারী মালিক হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে মন বিঘ্ন ঘটায়। তো স্বরাজ্য অধিকারী প্রাপ্ত করার ক্ষেত্রে, মালিক হওয়ার ক্ষেত্রে মনই বিঘ্ন ঘটায়। মনের মধ্যে মায়া বিভিন্ন রকমের কমজোরি সংকল্প নিয়ে আসে, দুর্বল সংকল্প নিয়ে আসে, সেজন্য বিঘ্ন ঘটায়। অর্থাৎ আমি আমার নিজের বিঘ্নের কারণ। মনের মালিক হয়ে কখনো মনের পরবশ হয়েও না। বলছেন তোমরা বলো বটে তোমরা স্বরাজ্য অধিকারী, তবে স্বরাজ্য অধিকারী অর্থাৎ রাজা, যেমন ব্রহ্মা বাবা প্রতিদিন চেকিং করে মনের মালিক হয়ে বিশ্বের মালিকের অধিকার প্রাপ্ত করে নিয়েছেন, তেমন রাজার পরিপ্রেক্ষিতে এই মন বুদ্ধি তো মন্ত্রী। এই ব্যর্থ সংকল্প মনে উৎপন্ন হয়, তো মন তোমাকে ব্যর্থ সংকল্পের বশ করে দেয়। যদি অর্ডার না চালনা করো তবে মন চঞ্চল হওয়ার কারণে পরবশ করে নেয়। সুতরাং চেক করো। বাস্তবে মনকে ঘোড়া বলা হয়ে থাকে, কারণ মন চঞ্চল তো। আর তোমাদের কাছে শ্রীমতরূপী লাগাম আছে। যদি শ্রীমতের লাগাম সামান্যও ঢিলা হয় তবে মন চঞ্চল হয়ে যায়। লাগাম কেন ঢিলা হয়? কারণ কোথাও না কোথাও সাইড সিন দেখতে শুরু করে দেয়, আর যখন লাগাম ঢিলা হয় তখন মন চান্স পেয়ে যায়। সুতরাং আমি বালক তথা মালিক, সদা এই স্মৃতিতে থাকো। চেক করো, ভাণ্ডারেরও মালিক তো স্বরাজ্যেরও মালিক। ডবল মালিক হয়েছো কি না? তা আমরা দেখো কত দিক থেকে বাবা আমাদেরকে রাজা বানাচ্ছে। হ্যাঁ, ভগবানের সমস্ত ভাণ্ডারের মালিক। আমার মতো ধনী কেউ আছে? আমার তো অপ্রাপ্ত কোনো বস্তুই নেই, সব প্রাপ্তিতে আমি ভরপুর। শুধু এটা মনকে বিশ্বাস করাতে হবে। বিশ্বাস করালেই কোথাও কোনো অভাব থাকবে না, সব দিক থেকে পরিপূর্ণ। যখন যেটা প্রয়োজন সেটা সামনে সেবা করার জন্য এসে হাজির হবে। তো বাবা বলছেন যদি মালিক ভাব কম হয় তাহলে দুর্বল সংস্কার ইমার্জ হয়ে যায়। আর সংস্কারের ব্যাপারে তোমরা কি বলো? আমার সংস্কার এরকম, আমার নেচার এরকম, কিন্তু এটা কি আমার? এই যে বলছো আমার অভ্যাস এরকম, আমার নেচার এরকম, আমার সংস্কার এরকম, বাবা বলছেন আমারটা পেলে কোথার থেকে? এটা কি আমার? যখন বলো তখন এরকমই বলো, আমার সংস্কার, এটা আমার। আমার সংস্কার বলা এটা কি রাইট? রাইট আমার, নাকি রাবণের সম্পত্তি? দুর্বল সংস্কার রাবণের সম্পত্তি, সেটা আমার কিভাবে বলতে পারো? আমার সংস্কার কোনটা? আমার সংস্কার কোনটা? বিশ্ব কল্যাণ, শুভ ভাবনা, শুভ কামনা। সুতরাং কোনো দুর্বল সংস্কারকে আমার সংস্কার বলাই রং, ভুল। আমার বলাটাই হলো ভুল, রং। আর মনে করো আমার সংস্কার যদি হৃদয়ে বসিয়ে দিয়েছ
তবে অশুদ্ধ জিনিস বসিয়ে দিয়েছ হৃদয়ে। যখন আমার বললে তখন অশুদ্ধকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়ে দিয়েছ। আমার জিনিসের প্রতি ভালোবাসা থাকে তো, আমার বললে সেই জিনিসের প্রতি ভালোবাসা থাকে। সুতরাং আমার মনে করাই নিজের হৃদয়ে জায়গা দিয়ে দিয়েছ। সেজন্য অনেকবার বাচ্চাদের বহু যুদ্ধ করতে হয়, কেননা অশুভ আর শুভ দুইকে যদি হৃদয়ে বসিয়ে দাও তবে উভয়ে কি করবে? অশুভকেও বসাচ্ছ আবার শুভকেও বসাচ্ছ, তো দুটোই রয়েছে তোমার হৃদয়ে, তো তারা কি করবে? দুটোর বিপরীত, একে অপরকে মারার চেষ্টা করবে, শেষ করার চেষ্টা করবে, যুদ্ধই তো করবে। যখন এটা সংকল্পে আসে তখন বাণীতেও আসে আমার সংস্কার। সুতরাং চেক করো, এই অশুভ সংস্কার আমার সংস্কার নয়, সংস্কার পরিবর্তন করতে হবে। বাবা বলছেন এগুলো কিছুই তোমার নয়, যে আমার করে ধরে রেখে দিয়েছো, এগুলোকে পরিবর্তন করতে হবে। বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে তাদের আচরণ এবং মুখমণ্ডল পদম পদম গুণ ভাগ্যবান রূপে দেখতে চান। তো আমাদের সাথীকে স্বয়ং ভগবান। তাহলে আমরা তো সব থেকে বেশি ভাগ্যবান, সবার থেকে বেশি ভাগ্যবান। বাবা বলছেন কোটিতে কোটিতে কোটি কোটির মধ্যে কিছু কিছুকে খুব যত্ন সহকারে বাছাই করে এই অধিকার দেওয়া হয়েছে। কোন অধিকার? ভগবানের সমস্ত ভাণ্ডারের অধিকার, ভগবানের সমস্ত ভালোবাসা পাওয়ার অধিকার। কাদেরকে দিয়েছেন? তিনি যাদেরকে খুঁজে খুঁজে এনেছেন, বাছাই করে করে নিয়েছেন, তাদেরকে দিয়েছেন। তো আমি যখন সুযোগ পেয়েছি তাহলে সেই সুযোগ কি নষ্ট করব? বুদ্ধি কি বলে? নষ্ট করব না প্রাপ্ত করব? বাবা আমাদেরকে কোন রূপে দেখতে চান? সমস্ত ভাণ্ডার ভরপুর করে নিয়েছি, প্রাপ্ত করে নিয়েছি, ভাগ্যবান রূপে দেখতে চান, পদম পদম গুণ ভাগ্যবান রূপে দেখতে চান। অনেক বাচ্চারা বলেন ভাগ্যবান তো হয়েছি, কিন্তু চলতে ফিরতে ভাগ্য যে ইমার্জ হবে সেটা মার্জ হয়ে যায়। তো ভাগ্যবান তো আমরা সবাই হয়ে গেছি, ভগবানের কাছে তো এসে গেছি, কিন্তু চলতে ফিরতে যে ভাগ্য আমাদের সামনে থাকা উচিত সেটা ইমার্জ হয়ে যায়, ইমার্জ হওয়ার জায়গায় মার্জ হয়ে যায়, ভুলে যায়। এবং বাপ দাদা সময় সময় সব বাচ্চার মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝলমলে দেখতে চান। তো বাবা আমাদেরকে কী রূপে দেখতে চান? কী রূপে দেখতে চান? পদম পদম ভাগ্যবান রূপে দেখতে চান। অর্থাৎ প্রতি কদমে পদম আমরা উপার্জন করছি, তবেই তো সমস্ত ভাণ্ডার ভরপুর হবে। সময় তো খুবই কম। আর ভাণ্ডারের মধ্যে নোংরা তো কত জমে রয়েছে, সেটাকে পরিষ্কার করে আবার রত্ন দিয়ে ভরা, সময়ের এতটাই কম। তাহলে প্রত্যেক কদমে যদি উপার্জন না করি তাহলে সেই ভাণ্ডার কি ভর্তি হবে, ভরপুর হবে? তাই বাবা বলছেন কি, একটা সেকেন্ডও, একটা শ্বাসে শ্বাসে আমাদের উপার্জন করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের উপার্জন করতে হবে, তবে ভাণ্ডার ভরা সম্ভব, তা নয়তো সম্ভব নয়। তো বাবা আমাদেরকে এই পদম পদম ভাগ্যবান রূপে দেখতে চান। যে কেউই তোমাদের দেখবে তাদের যেন তোমাদের মুখমণ্ডল এবং আচরণ দ্বারা ভাগ্যবান প্রতীয়মান হয়। তো আমাদের চেহারা কেমন থাকবে? খুশি, খুশির জীবন আমাদের থাকবে, নিশ্চিন্ত। শরীর থাকবে সুস্থ, মন থাকবে ঝলমলে, খুশিতে ভরপুর। তো খুশিতে ভরপুর থাকলে তবেই শরীর সুস্থ থাকবে। তো এখন সব থেকে ধনী কে? যার স্বাস্থ্য ভালো আছে আর নিশ্চিন্তে যে থাকে। স্থূল ধনে কেউ ধনী নয়, যার মন খুশিতে ভরপুর আর স্বাস্থ্যের সম্পদ আছে, সেই এখন সব থেকে ধনী। তো বাবা আমাদের কি করছেন? সেবা শুশ্রূষা চিকিৎসা করে
আমাদের কি করছেন, ভাঙা মনকে জোড়া লাগিয়ে একদম সুন্দর ফুলের মতো বানিয়ে দিয়েছেন। আর স্বাস্থ্য অর্থাৎ এই গাড়ি যেখানে যেখানে ভেঙে টেঙে গেছিলো রিপেয়ার করে একদম সুন্দর বানিয়ে দিচ্ছেন, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারীও বানিয়ে দিয়েছেন, নিরোগী শরীর বানিয়ে দিয়েছেন। তাহলে আমরাই তো সব থেকে ধনী। তো বাবা বলছেন, তাহলে তোমাদের মুখমণ্ডল আর আচরণের দ্বারা ভাগ্যবান প্রতীয়মান হয়, অন্যরা যেন এটা বুঝতে পারে, তবেই তো বাবার প্রত্যক্ষতা হবে। মুখে যদি বলি তাতে কি হবে? তো বাবা বলছেন, তবেই তোমরা সব বাচ্চার দ্বারা বাবার প্রত্যক্ষতা হবে। কেননা বর্তমান সময়ে মেজরিটি অনুভব করতে চায়, যেমন আজকাল সায়েন্স প্রত্যক্ষ রূপে দেখায়, অনুভব করায়, তাই তো? গরমেও অনুভব করায়, ঠান্ডারও অনুভব করায়। তো গরমেরও অনুভব করায় ঠান্ডার দিনে, আর গরমের দিনে ঠান্ডারও অনুভব করায়। কার দ্বারা সম্ভব হয়েছে? সায়েন্সের দ্বারা। তো সেটা দেখতে পাচ্ছি, তাই তো বিজ্ঞানের উপর সবার বিশ্বাস, ভরসা। তো সাইলেন্সের শক্তির দ্বারাও অনুভব করতে চায়। তাহলে আমরা যখন মন শুদ্ধ করছি, খাবার শুদ্ধ করছি, আচরণ শুদ্ধ করছি, তখন আমরা কি হয়ে গেলাম? শান্ত স্বরূপ আত্মা। তো অশান্তির গরম তো আমাদের কাছে আর নেই, দুঃখের আগুনও আমাদের মধ্যে নেই, কষ্টের আগুনও নেই, তাই না? তাহলে আমরা তখন কি হয়ে গেলাম? সবাই দুনিয়ায় অশান্তি, গরমে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরছে, আর আমরা সেখানে শান্ত। তো গরমের মধ্যে শান্তি, ঠান্ডার অনুভব আমরা করাতে পারছি তো? তাহলে আমাদেরকে এটাই করতে হবে, এটাই করে দেখাতে হবে। দুনিয়া জ্বলছে আর আমরা শান্তি, ঠান্ডা অনুভব করছি। এটা সাইলেন্সের শক্তি দিয়ে আমাদের করতে হবে। তো যখন মন শান্ত থাকবে, শরীরও শান্ত থাকবে। যখন শুদ্ধ আহার করব, তখন শরীরের যে তাপ সেটাও নিয়ন্ত্রণ হবে। তো যখন গরমে কারেন্ট নেই, এসি চলছে না, ফ্যান চলছে না, অন্যরা একদম অসহ্য হচ্ছে তাদের, তখন আমরা চুপচাপ শান্ত হয়ে বসে থাকছি। তো তখন গরমে ঠান্ডা আমরা দিতে পারছি। তো আমার শান্তি দেখে, আমার শান্ত ভাব দেখে সামনে যে থাকবে তার মধ্যেও শান্তি যাবে। তো সেও তখন অসহ্যটাকে সহ্য করতে পারবে, শান্ত হবে। তাহলে সাইলেন্সের শক্তির দ্বারা আমাদেরও এখন করে দেখাতে হবে। যত তোমরা নিজেরা অনুভবে থাকবে, তত অন্যদেরও অনুভব করাতে পারবে। বাপদাদার ইশারা দিয়েছেন, এখন কম্বাইন্ড সেবা করো। শুধু আওয়াজ দ্বারা নয়, বরং আওয়াজের সাথে অনুভবী মূর্ত হয়ে অনুভব করানোরও সেবা করো। কোনো না কোনো শান্তির অনুভব, খুশির অনুভব, আত্মিক ভালোবাসার অনুভব। অনুভব এমন জিনিস যা একবারও যদি অনুভব হয় তবে ছাড়তে পারে না। তো আমরা বাবার কাছে আসলাম, বাবার কাছ থেকে শান্তি পেলাম, সুখ পেলাম, এই যে অনুভব, এই অনুভবের জন্যই তো ছুটে ছুটে আসি। আর তা নয় তো কী কারণে আসি? আর তো কিছু নেই এখানে। অন্যরা এসে দেখবে কি সাদামাটা, একদমই সাধারণ, এখানে কি আছে? কিন্তু যারা অনুভব করেছে তারাই জানে, আর তারা সেই অনুভবের দোলায় দুলতে দুলতেই চলে আসে, তাই না? তো সেজন্য বাবা এখন আমাদের দায়িত্ব দিচ্ছেন যে তোমাদের দেখেও অন্যরা যারা অশান্তির আগুনে চলছে, দুঃখ কষ্টের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাদেরকে অনুভব করাও। তো অনুভব যখন হবে তখন তারা তোমাদের ভালোবাসবে, তখন তোমাদের কাছে আসবে। তো বাবা বলছেন, অনুভব এমন জিনিস যে ভুলতে পারবে না। শোনা ব্যাপার ভুলে যেতে পারে, কিন্তু অনুভবের জিনিস ভোলে না। সেটা অনুভব যে করায় তার কাছে নিয়ে আসে। আমি যদি কাউকে শান্তির অনুভব করাই, সে খোঁজ করবে, আমার খোঁজ করবে, কোথার থেকে কিভাবে শিখেছো, কোথার থেকে পেয়েছো। তো তখন আমার বাবাকেও চিনে যাবে। তো অনুভব করানো এটাই আমাদের কর্তব্য। আমরা পেয়েছি তো অন্যদেরকেও পাইয়ে দেব।
তো কোনো অসুখ বিসুখের জন্য আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ভালো হয়ে যায়, তখন এসে অন্যদেরকে কি বলি, ওই ডাক্তার খুব ভালো, ওখানে গেছি, দেখো আমার কত সুন্দর, সব অল্প খরচে ভালো হয়ে গেছে। তো এটাও তো সে বাবা মনের ডাক্তার না? তো এই ডাক্তারের কাছে আসলে তো সবার মন জোড়া লেগে যাবে, সুন্দর আগের মতো হয়ে যাবে না, আগের থেকেও সুন্দর হবে। তো এই ডাক্তারকেই তো দেখাবো যে এই ডাক্তারের কাছে আসো। তো এটাই আমাদের এখন কর্তব্য। আমরা যেমন সুস্থ হয়েছি অন্যদেরকেও সুস্থ করব, ঠিকানা বলে দেব সুস্থ হওয়ার। সবাই জিজ্ঞাসা করে যে ভবিষ্যতের জন্য কি নতুনত্ব করব। তো বাপদাদা দেখেছেন যে উৎসাহ উদ্দীপনার সাথে সার্ভিস তো সবাই করেছো, প্রত্যেক বর্গ করছে, আজও অনেক বর্গ একত্রিত হয়েছে, তাই না? তো বাবা দেখেছেন এটা যে প্রত্যেকে উৎসাহ উদ্দীপনার সাথে সার্ভিস করছে। তোমরা মেগা প্রোগ্রামও করে থাকো, মেগা প্রোগ্রামও করে নিয়েছো, সমাচার তো তোমরা দিয়ে দিয়েছো, অভিযোগ থেকে নিজেদের বের করে নিয়েছো, এর জন্য অভিনন্দন। কিন্তু এখন পর্যন্ত এই আওয়াজ ছড়িয়ে পড়েনি যে এই জ্ঞান পরমাত্ম জ্ঞান। ব্রহ্মাকুমারীরা ভালো কার্য করছে, ব্রহ্মাকুমারীদের জ্ঞান খুব ভালো, কিন্তু এটা পরমাত্ম জ্ঞান, পরমাত্ম কার্য চলছে, এই আওয়াজ ছড়িয়ে পড়া দরকার। মেডিটেশন কোর্সও করাচ্ছ, পরমাত্মার সাথে আত্মার কানেকশানও জুড়ে দিচ্ছ, কিন্তু পরমাত্ম কার্য স্বয়ং পরমাত্মা করাচ্ছেন, সেটা খুব কম সংখ্যকই অনুভব করে। তো আমরা যারা অনুভব করেছি তারা অনুভব করি। আমরা যে পরিবারে থাকি, পরিবারের যে সদস্যরা এখনো পর্যন্ত ব্রহ্মাকুমারী আশ্রমে আসেনি, তারা কি বুঝেছে যে আমরা পরমাত্মার শিক্ষা পাচ্ছি, পরমাত্মার সঙ্গে আমাদের ওঠা বসা? তারা বুঝতে পারেনি। অর্থাৎ স্টেজে কি করে বোঝাবো? আত্মা আর ধারণা এটা প্রত্যক্ষ হচ্ছে। তোমরা ভালোভাবে কার্য করছো, ভালো বলেও থাকো, ভালো শেখাও, এই পর্যন্ত ঠিক আছে। তারা বলে তোমাদের নলেজ ভালো, কিন্তু এটা পরমাত্ম নলেজ। এই আওয়াজ বাবার কাছে নিয়ে আসবে, আর যত বাবার কাছে আসবে আপনা থেকেই তত অনুভব করতে থাকবে। তো প্ল্যান আর ভাষণে এমন কিছু রত্ন, এমন কিছু শক্তি ভরো, তারা যাতে পরমাত্মার কাছে এসে যায়। দিব্যগুণের ধারণার প্রতি তাদের অ্যাটেনশন গেছে, তোমরা তাদেরকে আত্মার জ্ঞান দাও, পরমাত্মার জ্ঞান দাও, এটা তারা বলে। কিন্তু পরমাত্মা এসে গেছেন, পরমাত্মা কার্য স্বয়ং পরমাত্মা চালনা করছেন, এই প্রত্যক্ষতা চম্বুকের মতো কাছে নিয়ে আসবে। তো এখনো পর্যন্ত আমরা আত্মার জ্ঞান দিই, পরমাত্মার জ্ঞান দিই, এটা বুঝেছে। ওরা আত্মার কথা বলে, পরমাত্মার কথা বলে, কিন্তু পরমাত্মা যে এই কার্য চালাচ্ছেন স্বয়ং নিজে, এটা এখনো বুঝতে পারছেন না। যতক্ষণ না বুঝতে পারবে তারা আসবে না। তো যখন বুঝবে তখন প্রত্যক্ষতা, এই প্রত্যক্ষতা চম্বুকের মতো কাছে নিয়ে আসবে। তোমরাও তখনই কাছে এসেছো যখন বুঝেছো বাবাকে খুঁজে পেয়েছো, বাবার সঙ্গে মিলন করতে হবে। মেজরিটি স্নেহী হয়েছে, সেটা কি বোঝে? কার্য খুব ভালো, ব্রহ্মাকুমারীরা যে কার্য করছে তা আর কেউ করতে পারে না, তারা পরিবর্তন করায়, কিন্তু তারা এতটা কাছে আসে না যে অনুভব করবে পরমাত্মা বলছেন, এবং পরমাত্মার থেকে তাদের উত্তরাধিকার নিতে হবে। আমরা এটা এখনও বোঝাতে পারিনি, কেননা লোকে আগে বুঝতো না যে ব্রহ্মা কুমারীরা কি করে, তাদের নলেজ কি। এখন তারা বুঝতে শুরু করেছে। যতই হোক, যদি তারা পরমাত্মা প্রত্যক্ষতা বুঝতে পারত, যদি বুঝতে পারত যে এটা পরমাত্ম জ্ঞান, তখন তারা নিজেদের থামাতে পারত কি? যেমন তোমরা ছুটতে ছুটতে এখানে এসেছিলে, ঠিক তেমনই তারাও ছুটবে। তো এখন এরকম প্ল্যান বানাও, এমন ভাষণ তৈরি করো, পরমাত্মা অনুভূতির এমন প্র্যাকটিক্যাল প্রমাণ হও, তবেই বাবার প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি দৃশ্যমান হবে।
এখন এটা ভালো, এতদূর পর্যন্ত তোমরা পৌঁছেছ, অর্থাৎ ব্রহ্মাকুমারীর এই জ্ঞান, ব্রহ্মাকুমারীর এই আশ্রম ভালো, এই পর্যন্ত আমরা পৌঁছেছি। প্রত্যেককে ভালো হতে হবে, এই তরঙ্গ পরমাত্মা ভালোবাসার অনুভূতির থেকে হবে। প্রত্যেকে এই ভালো লাভ প্রত্যেককে পাইয়ে দিতে হবে, ওঠাতে হবে। ভগবানের উত্তরাধিকার পাওয়ার অধিকার তার সমস্ত সন্তানের আছে, কিন্তু আমার সেই অবুঝ অজ্ঞানী ভাইয়েরা রাবণের কারাগারে বন্দী হয়ে যে দুঃখ দুর্দশায় রয়েছে, তাদেরকে উদ্ধার করে বাবার থেকে তাদের উত্তরাধিকার প্রাপ্ত করিয়ে দেওয়া, এটা আমাদের কর্তব্য। আচ্ছা, এখন ডবল মালিকভাবে স্মৃতির দ্বারা সমর্থ হয়ে সমর্থ বানাও। আচ্ছা, এখন কি করতে হবে? বাবা বলছেন এখন ডবল মালিকভাবে স্মৃতির দ্বারা সমর্থ হয়ে সমর্থ বানাও। তাহলে এখন কি করতে হবে? সেবার টান পাঞ্জাব জোনের, হাত নাড়াও। তো সেদিন পাঞ্জাব জোনের মিলন ছিল, বাবা মিলন। এটা ভালো, যে জনেরই টান মেলে তারা মুক্ত হৃদয়ে এখানে এসে যায়, ভালো চান্স নিয়ে নেয়। বাপ দাদাও খুশি হন যে প্রতিটা জন ভালোই সেবার চান্স নেয়। কমনলি পাঞ্জাবকে সবাই বলে শের, বাঘ, পাঞ্জাব শের। আর বাপদাদা বলেন শের অর্থাৎ বিজয়ী। তো সদা যারা পাঞ্জাবের, তাদের নিজেদের মস্তকের মাঝখানে বিজয়ের তিলক অনুভব করতে হবে। বিজয় তিলক প্রাপ্ত হয়েছে, সদা এই স্মৃতি যেন থাকে, আমি কল্পকল্পের বিজয়ী ছিলাম, আছি আর কল্পকল্প হব। নিজেকে এটা এই স্মৃতি ফিরিয়ে দিতে হবে, নিজের স্মৃতি ফিরে নিজেকে এই স্থান দিতে হবে যে আমি কল্পকল্পের বিজয়ী ছিলাম, আছি আর হব। এটা ভালো। যারা ওয়ারিশ কোয়ালিটির, তাদেরকে বাবার সামনে আনার প্রোগ্রাম বানাচ্ছে পাঞ্জাব। তো যারা ওয়ারিশ কোয়ালিটির, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করবে, রাজার পদ সিংহাসন প্রাপ্ত করবে, তাদেরকে সামনে আনার প্রোগ্রাম বানাচ্ছে পাঞ্জাব, তাই তো? এখনও বাপদাদার সামনে ওয়ারিশ কোয়ালিটি নিয়ে আসেনি, স্নেহী কোয়ালিটি এনেছে, সবজন স্নেহী সহযোগী কোয়ালিটি এনেছে, কিন্তু ওয়ারিশ কোয়ালিটি আনেনি, প্রস্তুত করছে, তাই না? সব রকম প্রয়োজন, তো ওয়ারিশও প্রয়োজন, স্নেহীও প্রয়োজন, সহযোগীও প্রয়োজন, মাইকও প্রয়োজন, মাইটও প্রয়োজন, সব রকমের প্রয়োজন। এটা ভালো, সেন্টারে তো বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকে উৎসাহ উদ্দীপনার সাথে সেবাতে বৃদ্ধি করছেও। এখন দেখব কোন জনে এই প্রত্যক্ষতা হয়, পরমাত্মা এসে গেছেন। বাবাকে কোন জন প্রত্যক্ষ করে সেটা বাপ দাদা লক্ষ্য রাখছেন। ফরেন করবে, ফরেনও করতে পারে। পাঞ্জাব নম্বর নিয়ে নাও, এটা ভালো। সবাই সহযোগ দেবে তোমাদের, বহু সময় ধরে চেষ্টা করছে ইনিই তিনি, ইনিই তিনি, ইনিই তিনি এই আওয়াজ ছড়িয়ে দেওয়ার। অর্থাৎ এই বাবাই ভগবান, বাবাই ভগবান, বাবাই ভগবান, ইনিই সেই ভগবান, ইনিই সেই ভগবান, ইনিই সেই ভগবান, এই আওয়াজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা বহু সময় ধরে সবাই করছে। এখন হলো ইনিও আছেন, তারা এটা বলছে না ইনিই তিনি। তো পাঞ্জাব কি করবে? এই আওয়াজ যেন আসে একমাত্র ইনিই তিনি, ইনিই তিনি। টিচার্স ঠিক আছে, কবে করবে? এবছরে করবে তোমরা? নতুন বছর শুরু হয়েছে, তো নতুন বছরে কিছু নবীনত্ব তো হওয়া উচিত, তাই না? ইনিও আছেন, এ তো অনেক শুনে নিয়েছ। যেমন তোমাদের মনে কেবল বাবা 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 আপনা থেকেই স্মরণে থাকেন। বাবা বলছেন যেমন তোমাদের মনে কেবল বাবা 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 আপনা থেকেই স্মরণে থাকেন, ঠিক তেমনই তাদের মুখ থেকে বের হতে হবে আমাদের বাবা এসে গেছেন, আমার বাবা, আমার বাবা। চারিদিকে তাদের সবার থেকে যেন এই আওয়াজ বের হয়, কিন্তু আরম্ভ তো একদিক থেকে হবে, তাই না? তো পাঞ্জাব তোমরা চমৎকার করবে।
কেন করব না? করতেই হবে। খুব ভালো, অ্যাডভান্স অভিনন্দন। আচ্ছা, সব তরফের সকল আধ্যাত্ম গোলাপ বাচ্চাদের, সদা বাবার অতি প্রিয় এবং দেহভাব থেকে অতি স্বতন্ত্র বাপ দাদার হৃদয়ের আদরের বাচ্চাদের, সদা এক বাবা, একাগ্র মন আর একরস স্থিতিতে থাকে এমন বাচ্চাদের, চতুর্দিকের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে থেকেও যারা সায়েন্সের সাধন দ্বারা মধুবনে পৌঁছায়, সম্মুখে দেখে এমন সব প্রিয় হারানিধি, কল্পকল্পের পরমাত্ম ভালোবাসার যোগ্য অধিকারী সেই বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহসুমন আর হৃদয়ের পদম পদম গুণ আশীর্বাদ স্বীকৃত হোক। আর তার সাথে ডবল মালিক বাচ্চাদেরকে নমস্কার। বাবা কাদেরকে নমস্কার জানাচ্ছেন? যারা মানে সব কিছুর আগে বাবাকে রাখে, বাবা ছাড়া কিছুই বোঝে না। তো বলছেন না যে সায়েন্সের সাধন ধারাও যারা বিভিন্ন স্থান থেকে মধুবন পৌঁছে যায়, তো সায়েন্সের সাধন ধারা বিদেশিরা আসে, যারা সব কিছুকে একদিকে রেখে বাবার কাছে এভাবে পৌঁছাতে পারে, বাবার সেবাকে আগে মনে করে, এমন বাচ্চাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছে না। अच्छा, सभी तरफ के सर्व रूहानी गुलाब बच्चों को सदा बाप के अति प्यारे और देहभान से अति न्यारे बाप दादा के दिल के दुलारे बच्चों को सदा एक बाप, एकाग्र मन और एक रस स्थिति में स्थित रहने वाले बच्चों को चारों ओर के भिन्न भिन्न समय पर भिन्न भिन्न स्थान में रहते भी साइंस के साधनों से मधुबन में पहुँचने वाले, सम्मुख देखने वाले सभी लाडले सिखलेते कल्प कल्प के परमात्मा प्यार के पात्र अधिकारी बच्चों को बाप दादा का याद प्यार और दिल की दुआएं पदम पदम गुना स्वीकार हो, और साथ में डबल मालिक बच्चों को बाप दादा की नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। দাদিজির প্রতি মধুবনের হিরো অ্যাক্টর সদা জিরো স্মরণে থাকে। তো হিরো অ্যাক্টর স্মরণ রাখতে হবে কি? জিরো, বিন্দু। যদি বা শরীর চলছে না, একটু ধীরে ধীরে চলে, কিন্তু সবার ভালোবাসা আর শুভ ভাবনা, শুভ কামনা চালাচ্ছে। বাবার তো আছেই, সে সঙ্গে সবার রয়েছে। দাদিকে সবাই খুব ভালোবাসো তো? দেখো, সবাই এটাই বলে যে দাদিদের চাই, দাদিদের চাই, দাদিদের চাই। তো দাদিদের বিশেষত্ব কি? দাদিদের বিশেষত্ব হলো প্রতিটা পদক্ষেপ নেন বাবার শ্রীমতে, মনকেও বাবার স্মরণ আর সেবাতে সমর্পণ করে। তোমরাও সবাই এমনই করছো তো? মনকে সমর্পণ করো। বাপ দাদা দেখেছেন মন দারুণ চমৎকার করে দেখায়। কি চমৎকার করে? মন কি চমৎকার করে? চঞ্চল হয়, দারুণ চমৎকার করে দেখায়, চঞ্চল হয়ে যায়। মনকে একাগ্র হতে দাও। পতাকা যেমন ওপরে করো না, ঠিক তেমনই মনের পতাকা শিব বাবা, শিব বাবাতে মন যেন একাগ্র হয়ে যায়। সে সময় আসছে, কাছে আসছে। কখনো কখনো বাপ দাদা খুব ভালো ভালো সংকল্প শোনেন, সবার লক্ষ্য খুব ভালো। আচ্ছা, খুব অল্প দাদিরাই আছেন, পছন্দের দাদিরা এখন হাতে গোনা কয়েকজন আছেন। এটা কত সালের মুরলি? 6 সালের মুরলি। তখন দাদিরা ছিলেন। তো এখন আর কোনো দাদি নেই, সেই দাদিদের মধ্যে কোনো দাদি নেই। দাদিদের প্রতি সবার ভালোবাসা আছে তো? আচ্ছা, সব দাদি এভাবেই যেন চলতে থাকেন। এখন তো তারা আছেনই, তাই না? এখন তো কোশ্চেনই নেই। আচ্ছা, দেখো হলের শোভা কত সুন্দর, মালার মতো লাগে, তাই না? আর মালার মাঝখানে দানা সকল বসে আছে। আচ্ছা, বরদান সাইলেন্সের শক্তির দ্বারা সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির অনুভব করিয়ে বিশেষ আত্মা ভব। বিশেষ আত্মাদের লাস্ট বিশেষত্ব হলো
তারা সেকেন্ডে যে কোনো আত্মাকে মুক্তি আর জীবন মুক্তির অনুভবই বানিয়ে দেবে। শুধু রাস্তা বলে দেবে না, বরং 1 সেকেন্ডে শান্তির অতীন্দ্রিয় সুখের অনুভব করাবে। জীবন মুক্তির অনুভব হলো সুখ, আর মুক্তির অনুভব হলো শান্তি। জীবন মুক্তির অনুভব হলো সুখ, আর মুক্তির অনুভব হলো শান্তি। জীবন মুক্তি অর্থাৎ সত্যযুগ প্রাপ্তি, বৈকুণ্ঠ প্রাপ্তি। আর মুক্তি অনুভব অর্থাৎ শান্তি, শান্তি অর্থাৎ পরমধাম। সুতরাং যে কেউই সামনে আসবে সে এটা অনুভব করবে। যখন এমন স্পিড হবে তখন সায়েন্সের উপরে সাইলেন্সের বিজয় দেখতে দেখতে প্রত্যেকের মুখ থেকে বাহ বাহ এর আওয়াজ বের হবে এবং প্রত্যক্ষতার দৃশ্য সামনে আসবে। তাহলে সায়েন্সের উপরে বিজয় আনতে হবে সাইলেন্সের। তো কত যোগ তপস্যার দরকার? নিজেকে আগে স্থির করতে হবে, শান্ত করতে হবে। এই শান্তির সাগরে অন্যরা এসে হারিয়ে যাবে। তো এমন যোগ তপস্যা আমাদের করতে হবে এখন, তবেই বাবা আমাদের দ্বারা প্রত্যক্ষ হবে, বাবাকে সবাই চিনতে পারবে। সম্পূর্ণ দায়িত্ব কাদের উপরে? কাদের উপরে দায়িত্ব? কাদের উপরে? আমাদের উপরে, বাচ্চাদের উপরে না, আমার উপরে। অন্যের উপরে কেন দেব? আমার নিজের উপরে আমাকে করতে হবে, আমাকে করে দেখাতে হবে। বাচ্চাদের মানে অন্যদের উপরে ছেড়ে দিচ্ছি, আমাকে করতে হবে, আমার উপরে দায়িত্ব। স্লোগান: বাবার সব আজ্ঞায় নিজেকে সমর্পণ করে সত্যিকারের বন্যী পতঙ্গ হও। ভগবান আমাদের আজ্ঞা করছেন, সেই আজ্ঞা যদি আমি না মানি তো আমার কত বড় অধ্যত্ব এটা। নিজেকে ভগবানের উপরে মনে করছি না, তার কথা শুনছি না মানে অজুহাত দেখাচ্ছি, মানে তাকে মানছি না, তাকে সম্মান দিচ্ছি না। তার জায়গায় কাদেরকে সম্মান দিচ্ছি? যাকে আগে রাখছি তাকে সম্মান দিচ্ছি না। তো অজ্ঞানকালে আমরা কত অপমান তাকে করেছি। জ্ঞান পাওয়ার পরে অজ্ঞানীর মতো আচরণ করলে আমাদেরকে কি বলবে? নিজেকে নিজে বলতে হবে না? তো বাবা বলেছেন মানে ভগবান বলছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আর এই সুযোগ আমি কেন হাতছাড়া করব? তো ভগবান বলেছেন মানে সেটা আমার উন্নতির জন্য বলেছেন, আমার ভালোর জন্য বলেছেন, আর সেটা আমাকে করতে হবে, তবে আমি প্রাপ্ত করব। অব্যক্ত ইশারা: সকলের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। এখন যেমন বাবার দ্বারা ডিরেকশন দিতে হয়, তেমনি শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা সমস্ত কাজকর্ম চালাতে পারো। যারা সায়েন্সের লোক তারা মহাকাশে যখন থাকে নিচে পৃথিবীর থেকে উপর পর্যন্ত ডিরেকশন দিতে থাকে, ডিরেকশন নিতে থাকে, নিচের সাথে কানেকশন থাকে। তো তোমরা কি শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা সমস্ত কাজকর্ম চালাতে পারো না? তারা যেমন কথাবার্তা বলে, বিষয়বস্তু স্পষ্ট করে, তেমনই ভবিষ্যতে সংকল্পর দ্বারা সমস্ত কাজকর্ম চলবে। তার জন্য শ্রেষ্ঠ সংকল্পের স্টক জমা করো। তো তারা যখন অন্তরিক্ষে মহাকাশযান পাঠায় তো ডাইরেকশন নিতে থাকে না, সারাক্ষণ সবসময় কানেকশান থাকে। তাহলে আমরা কি সেই কানেকশান আমার পিতার সাথে রেখে এখানে কার্য সম্পাদন করতে পারবো না? তো সংকল্প শক্তির দ্বারা আমাদেরকে কার্য সম্পাদন করতে হবে। তাই বাবা বলছেন ভালো ভালো বীজ জমা রাখো ভাণ্ডারে, তো সেই বীজের দ্বারাই তুমি ফসল ফলাতে পারবে, নতুন ফসল ফলাতে পারবে, তাই না? তো বাবা আমাদের শ্রেষ্ঠ সংকল্প করতে শেখান, ব্যর্থকে দূর করতে শেখান। আর আছি আমরা কোথায়? ব্যর্থ সংকল্পের দুনিয়ায়। ব্যর্থকে শ্রেষ্ঠ কিভাবে বানাবো সেই ম্যাজিক, সেই জাদু কে শিখিয়ে দিয়েছেন? স্বয়ং ভগবান, আমার বাবা। তো সেই ম্যাজিকের দ্বারাই আমাদেরকে ম্যাজিক করতে হবে, কালোকে আলো বানাতে হবে, অশুভকে শুভ বানাতে হবে, পুরানোকে নতুন বানাতে হবে। আর এটাই আমাদের কর্ম, আর এটাই শ্রেষ্ঠ কর্ম।
আর এখন শ্রেষ্ঠ কর্ম করার সময়, কারণ এই জমি এখন আমাদেরকে নতুন ফসল ফলানোর জন্য দেওয়া হয়েছে। তো এখনই আমাদের কর্ম, এই ফসল ফলাতে হবে। এখন কর্ম করার সময় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফসল আমাদের ফলাতে হবে, সব থেকে ফার্স্ট ক্লাস ফসল আমাদের উৎপাদন করতে হবে। তা হবে কি কিসের দ্বারা? শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা। সংকল্পই হলো বীজ, আমাদের ভাবনাই হলো বীজ। তাই ভাবনা অতি উচ্চ আর অতি সুন্দর আর স্পষ্ট আর পুষ্ট হতে হবে, তার দ্বারাই আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। ওম শান্তি।